আল্লাহর রাসূলকে নিয়ে তাদের চক্রান্তর কোনো শেষ নাই। এখন তারা বলতে লাগে, আরে মুহাম্মাদের মিশন তো বন্ধ করা যায় না, তার কাজ তো দ্রুত গতিতেই চলছে, সামনে হজের মৌসুম, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে এই হজের মৌসুমে বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে। আর এই মিশন যদি বন্ধ না করা যায়, এই মুহাম্মাদের কথায় যে জাদু, মানুষ বলি মুহাম্মাদের পাগল হয়ে যাবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা আলোচনায় বসলো কি করা যায়। বলে মুহাম্মাদের মিশন তো বন্ধ করতেই হবে, তা না হলে আমাদের গদি থাকবে না, তাহলে আমাদের হাতে ক্ষমতা কিন্তু থাকবে না। যেভাবেই হোক মুহাম্মাদের মিশনকে বন্ধ আমাদের করতেই হবে। এই জন্য ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা তারা বলে যে পৃথিবীর প্রান্তে প্রান্তে থেকে মানুষগুলি আসবে, আমাদের প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তাদের নিকটে একটি মেসেজ পৌঁছে দিতে হবে, বলতে হবে যে ওই বাইতুল্লাহর পাশে একটা পাগল বসে আছে, ওই পাগলের চেহারাও দেখবা না, পাগলের সাথে কথাও বলবা না। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহ তাআলা যখন বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আপনজনদেরকে দ্বীনের দাওয়াত দিন, আপনার আপনজনদেরকে আপনি দ্বীনের দিকে আহ্বান করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন যখন আপনজনদের ভিতরে দাওয়াতের কার্যক্রম শুরু করে দিলেন, মক্কার মানুষের নিকটে যখন কালিমার দাওয়াত শুরু করে দিলেন, মক্কার মানুষগুলি আমার আপনার রাসূলের দাওয়াত গ্রহণ করলো না। গ্রহণ করলো না তো করলোই না, আমার আপনার রাসূলের উপরে উল্টা আক্রমণ, নির্যাতন শুরু করে দিল। শুধু তাই নয়, ওই মক্কার মধ্যে একজন মানুষ ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। এই ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবী যখনই দ্বীনের দাওয়াত দেন, যখনই কালিমার দাওয়াত দেন, এই ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর রাসূলের পাশে গিয়ে কিছু নওজোয়ান যুবকদেরকে লেলিয়ে দেয় আর বলে মুহাম্মদ যেন কালিমার দাওয়াত না দিতে পারে, এই কালিমার আওয়াজগুলো যেন মানুষের কান পর্যন্ত না পৌঁছাতে পারে, এই জন্য তোমরা মুহাম্মাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হট্টগোল করবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই কথাটাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন, কাফিররা বলে, وقال الذين كفروا, কাফিররা বলে, لا تسمعوا لهذا القرآن, এই কোরআন তোমরা শ্রবণ করো না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াত তোমরা শ্রবণ করবে না। লিহাদাল কোরআনি ওয়ালগাউ ফীহি, বরং যখন তেলাওয়াত করো এই তেলাওয়াতের মধ্যে হট্ট গন্ডগোল করবে। লাআল্লাকুম তুফলিহুন, যেন এই হট্ট গন্ডগোল করার কারণে সম্ভবত তোমরাই বিজয় হইবে। অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করে কালিমার দাওয়াত দেয়, এই কালিমার দাওয়াতটা যেন পরিপূর্ণভাবে ভালোভাবে না দিতে পারে, এই জন্য যখনই দাওয়াত দিবে তখনই তোমরা হট্টগোল করবে, তখনই তোমরা কোরআন তেলাওয়াতের মাঝে তোমরা হট্টগোল শুরু করে দিবে। এই তেলাওয়াতটা মানুষের কান পর্যন্ত আর পৌঁছাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন যখনই মানুষের নিকটে কালিমার দাওয়াত নিয়ে যান, মানুষদেরকে যখন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
ও মানব সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই ওয়ালিদ ইবনে মুগীরা তার ওই যুবক একদল যুবকদেরকে নিয়ে আল্লাহর রাসূলের পিছে পিছে যায়, আর আল্লাহর রাসূলের এই দাওয়াতের কাজে তারা বাধা প্রদান করে। শুধু তাই নয়, যখন ওয়ালিদ ইবনে মুগীরা দেখলো না তার মিশন তো চলছেই, বাধা দেওয়া গেল না, তখন ওয়ালিদ ইবনে মুগীরা এবং এই মক্কার নেতা খেতা যারা ছিল, বিশেষ করে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে অপপ্রচার, গালিগালাজ, মিথ্যা কথাগুলি রচনা করতে লাগলো। এই মক্কার মানুষগুলি আল্লাহর রাসূলকে বিশেষ করে 4টা গালি বেশি দিতেন। কয়টা গালি বলেন? 4টা গালি বেশি দিতেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন, তো তারা মানুষের নিকট গিয়ে বলতো, এই কার দাওয়াত তোমরা শ্রবণ করছো? কার কণ্ঠের আওয়াজ তোমরা শ্রবণ করছো? ইনি একজন সাহের, জাদুকর। আবার বলে, আরে ইনি তো একজন কাজ্জাব, মিথ্যাবাদী। আবার বলে, আরে কার কথা তোমরা শ্রবণ করছো? ইনি তো একজন মাজনুন, পাগল। আরেকটা গালি দিত, বলে, আরে এটা একজন গণক, জ্যোতিষী, গণক, এর কথা তোমরা শ্রবণ করো না। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন কালিমার দাওয়াত নিয়ে মানুষদের নিকটে যান, মানুষদেরকে দাওয়াত দেন, পালাক্রমে তারা গিয়ে বলে, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ একজন গণক, অতএব তার দাওয়াত তোমরা গ্রহণ করো না, কবুল করো না। আল্লাহর নবীকে যখন এই কথাগুলি বলে, আল্লাহর নবী দিলে আঘাত লাগে, দিলে কষ্ট পায়, যার কারণে আল্লাহর নবীর দিলটা ভেঙে খানখান হয়ে যায়। আরে আমি কালিমার দাওয়াত দিই, আমার কালিমার দাওয়াতের কাজে ব্যাঘাত ঘটায়, আবার আমাকে বলে পাগল, আবার আমাকে বলে এইরকম ভাবে মিথ্যাবাদী, জাদুকর, গণক। আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে 2 চোখের পানি ফেলে দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার দ্বীনের দাওয়াত দিই, এই জন্য মক্কার মানুষগুলি আমাকে বলে পাগল, মক্কার মানুষগুলি আমাকে বলে জাদুকর, মক্কার মানুষগুলি আমাকে বলে গণক। আল্লাহ তাআলার দরবারে এইভাবে রওনা জারি করছেন, কান্নাকাটি করছেন। এরপরও মক্কার মানুষগুলি আল্লাহর রাসূলের বিরোধিতা করা থেকে তারা পিছপা হল নাই। আল্লাহর রাসূল 2 চোখের পানি ছেড়ে দিয়ে রব্বে কারীমের দরবারে রওনা জারি আর কান্নাকাটি করে। আর ওইদিকে মক্কার মানুষগুলি আল্লাহর রাসূলকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে। চিৎকার দিয়ে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলকে নিয়ে তাদের চক্রান্তর কোনো শেষ নাই। এখন তারা বলতে লাগে, আরে মুহাম্মাদের মিশন তো বন্ধ করা যায় না, তার কাজ তো দ্রুত গতিতেই চলছে, সামনে হজের মৌসুম, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে এই হজের মৌসুমে বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে। আর এই মিশন যদি বন্ধ না করা যায়, এই মুহাম্মাদের কথায় যে জাদু, মানুষগুলি মুহাম্মাদের পাগল হয়ে যাবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা আলোচনায় বসলো, কি করা যায়। বলে, মুহাম্মাদের মিশন তো বন্ধ করতেই হবে, তা না হলে আমাদের গতি থাকবে না, তাহলে আমাদের হাতে ক্ষমতা কিন্তু থাকবে না। যেভাবেই হোক মুহাম্মাদের মিশনকে বন্ধ আমাদের করতেই হবে। এই জন্য ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা তারা বলে যে পৃথিবীর প্রান্তে প্রান্ত থেকে মানুষগুলি আসবে, আমাদের প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তাদের নিকটে একটি মেসেজ পৌঁছে দিতে হবে, বলতে হবে যে ওই বাইতুল্লাহর পাশে একটা পাগল বসে আছে, ওই পাগলের চেহারাও দেখবা না, পাগলের সাথে কথাও বলবা না। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন মাকারু ওয়া মাকারুল্লাহ, মানে তোমরা চক্রান্ত করো, আল্লাহ তাআলাও চক্রান্ত করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, কিন্তু আল্লাহ তাআলা হলেন উত্তম চক্রান্তকারী। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী অধীর আগ্রহের সাথে বসে আছেন। পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষগুলি আসবে, এই মানুষগুলির নিকটে কালিমার দাওয়াত পৌঁছে দিবে, কালিমার দাওয়াত পৌঁছে দিবে। কিন্তু কাফেরদের চক্রান্ত আর অপকৌশল, আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা বলেন ওগো হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, চিন্তা করবেন না, টেনশন করবেন না। যেই মানুষগুলি আপনাকে পাগল বলে, যেই মানুষগুলি আপনাকে পাগল বলে অপপ্রচার করে, ওগো নবী, আমি তাদেরকে আপনার জন্য পাগল বানিয়ে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার মক্কার মেন গেটে যখন মানুষগুলি দাঁড়িয়ে গেল, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব, এরা যখন মেন গেট গলিতে দাঁড়িয়ে গেল, মেন গেটে যখন দাঁড়িয়ে গেল, আর ওই বহির বিশ্ব থেকে মানুষগুলি যখন মক্কার মধ্যে প্রবেশ করা শুরু করে দিল, এইবার যখনই তারা মক্কার মধ্যে প্রবেশ করে, বিগত দিনগুলিতে তারা দেখেছে মক্কার মানুষগুলি যখনই বাহিরের মেহমানগুলি মক্কার মধ্যে প্রবেশ করে, তখনই দেখা গিয়েছে ওই মক্কার মানুষগুলি মেহমানদারিতে ব্যস্ত, তাদের কাপ্যায়নে ব্যস্ত। কিন্তু আজকে দেখা যায় ওই মক্কার মেন রাস্তাগুলিতে ওই মক্কার নেতাগুলি দৌড়ায় বেড়ায়, আর এর কাছে যায় ওর কাছে যায়, গিয়ে বলে ওই বাইতুল্লাহর পাশে কিন্তু একটা পাগল বসে আছে, সাবধান সাবধান, তার সাথে কিন্তু সাক্ষাৎ করা যাবে না। এই মানুষগুলি চিন্তা করলে আরে এ আবার কেমন পাগল। তারা তাদের কাজকর্ম বাদ দিয়ে পাগলকে থেকে আমাদেরকে বিরত রাখার জন্য তাদের যে প্রচেষ্টা চলছে, এ আবার কেমন পাগল। তো বলে বাইতুল্লাহ জিয়ারত পরেও করা যাবে, বাইতুল্লাহ জিয়ারত কি পরেও করা যাবে, আগে পাগল দেখে নি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ কেমন পাগল আগে দেখে নি। এই অপারেটর কই গেল, আমার মুখে এদিক নিলে কোনো আওয়াজই পাচ্ছে না, একদম সাথে লাগানো লাগছে। আমি এই জায়গায় কথা বলবো যাবে না। তো তারা কি বললো, এটা থাক সমস্যা নেই, এটা থাক। তারা বললো যে ই আবার কেমন পাগল, যে পাগলের সাথে সাক্ষাৎ করা যাবে না, এই জন্য আমাদেরকে তাশকিল করা হচ্ছে। মানুষকে যে জিনিস থেকে নিষেধ করা হয়, মানুষ ওই জিনিসের প্রতি আরো অধীর আগ্রহ হয়, কথা ঠিক কিনা? তো তারা চক্রান্ত করলো যে মুহাম্মাদের মিশনকে বন্ধ করবে, প্রত্যেকটা মানুষের কানে একটা মেসেজ পৌঁছে দিবে। তারা তাদের যে চক্রান্ত করলো, আল্লাহ তাআলা এই মানে সাইডে নিলে আওয়াজ হচ্ছে না, এটা ঠিক আছে, এটা থাক, এটা থাক, এটা রাখেন, যেভাবে ছিল ওইভাবে রাখেন। ঠিক আছে, সাইডে গেলে একবার মুড় কাছে না গেলে আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ তো তারা কি বলল, এই মানুষগুলো এবার তাদের ভিতরে একটা জেদ চলে আসলো যে পাগলকে আগে দেখবো, এরপরে তাওয়াফ করবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এইবার এই মানুষগুলি আসলে কিন্তু তারা এত আগ্রহের সাথে যেত না। যখনই তাদের কানে মেসেজটা পৌঁছে দেওয়া হলো, আরে ওই বাইতুল্লাহর পাশে একটা পাগল বসে আছে, ওই পাগলের কাছে যাইবা না, পাগলের সাথে কথা বলবা না, তার কোনো কথা তোমরা শ্রবণ করবা না। এইবার মানুষগুলি চিন্তা করলো বাইতুল্লাহর তাওয়াফ পরে করব, আগে পাগলের সাথে সাক্ষাৎটা আমরা করেই নেই। এই জন্য মানুষগুলি আল্লাহর নবী, বিশ্ব নবী, আকাই নামদারে তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে চলে গেল।
এইবার মানুষগুলি যায় আর আল্লাহর নবী বসে আছে। তারা দূর থেকে দেখে বলে, আরে এইটা তো কি আসমানের কোন চন্দ্র এখানে নেমে এসেছে? কোন মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না, আর এত সুন্দর চেহারা মানুষ কোনদিন পাগল হতে পারে না। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার তারা যখন আল্লাহর নবীর নিকটে যায়, আল্লাহর নবীর নিকটে যাওয়ার পরে আল্লাহর নবীর চেহারার দিকে যখনই তাকায়, আল্লাহ তাআলা আল্লাহর নবীর চেহারার ভিতরে এমন একটা রূপ দিয়েছিলেন যে আল্লাহর নবীর চেহারা যে দেখবে সেই আল্লাহর নবীর জন্য পাগল হয়ে যায়। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী তার সৌন্দর্যের কথা বর্ণনা করতে গিয়ে বলেন যে তোমরা ইউসুফ নবীর সৌন্দর্যের কথা শুনেছ, ইউসুফ নবীর সম্পর্কে তোমরা শুনেছ। ইউসুফ নবীর চেহারা দেখে ওই মিশরের মহিলাগুলি, মিশরের নারীগুলি তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। কিন্তু কসম, ওই খোদার কসম, ওই আল্লাহর, ওই মিশরের নারীগুলি, মিশরের ওই মহিলাগুলি যদি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখত, তো তারা তাদের হাতের আঙ্গুল নয়, আম্মা জান বলেন তারা নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মানুষগুলি আল্লাহ রসুলের বিরোধিতা করে, দূর থেকে মারার জন্য চলে আসে, আল্লাহ রসুলের চেহারার সামনে আসার সঙ্গে সঙ্গে সব কিছু নিস্তেজ হয়ে যায়। হাতের তরবারি গুলি জমিনে পড়ে যায়, চেহারার রাগ গুলি বের হয়ে যায়, আর তাদের কলবের মধ্যে আল্লাহর নবীর মায়া মহব্বত আল্লাহ তাআলা ঢুকাইয়া দেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার এই মানুষগুলি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন, চেহারা দেখে আর বলতে থাকে, আরে মানুষ বুঝি এত সুন্দর হয়, মানুষ বুঝি এত সুন্দর হয়, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন পাগল হয় না। আরে আমরা পাগল দেখতে এসে আমরা নিজেরাই পাগল হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পাগল দেখতে এসে নিজেরাই পাগল হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী তার মধুর সুরে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলেন, ও মুসলমান বন্ধুগণ আমার, আপনারা শুনেছেন হযরতে দাউদ পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার জবর কিতাব তেলাওয়াত করতেন, আসমানের খোলা ময়দানে যদি জবর কিতাব তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলি জমিনে নেমে আসতো। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জবর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের গভীর থেকে মাছগুলি ভেসে উঠে চলে আসতো কিনারে। হযরতে দাউদ পয়গম্বরের জবর কিতাবের তেলাওয়াত শ্রবণ করার জন্য, ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা তার কণ্ঠে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, এত সুললিত কণ্ঠ দিয়েছিলেন যে পৃথিবীর সমস্ত মানুষের কণ্ঠ যদি একদিকে রাখা হয় আর দাউদ পয়গম্বরের কণ্ঠটা যদি একদিকে রাখা হয়, তো দাউদ পয়গম্বরের কণ্ঠের পাল্লাটাই ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুগণ আমার, পৃথিবীর সমস্ত মানুষের কণ্ঠস্বর আর দাউদ পয়গম্বরের কণ্ঠস্বর যদি একত্রিত করে একদিকে রাখা হয়, আর আমার আপনার নবী বিশ্ব নবী মহানবী আকাইনামদারে তাজদারে মদিনার কণ্ঠের স্বরটা যদি একদিকে রাখা হয়,
তো আল্লাহর হাবিবের কণ্ঠের স্বরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দাউদ পয়গম্বরের জবর কিতাবের তেলাওয়াত শ্রবণ করে যদি আসমান থেকে পাখি জমিনে আসতে পারে, দাউদ পয়গম্বরের জবর কিতাবের তেলাওয়াত শ্রবণ করে ওই সমুদ্রের গভীর থেকে মাছ যদি কিনারে চলে আসতে পারে, তাহলে আমার আপনার পয়গম্বরের ডাইরেক্ট জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কারোর কানে যায়, ডাইরেক্ট কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কারোর কানে যায়, ওই আওয়াজটা কানে যায়, এই মানুষটা আল্লাহর হাবিবের জন্য কেমন পাগল হতে পারে। কাফেরগুলি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শ্রবণ করছেন, আল্লাহর হাবিব তেলাওয়াত করেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত করেছেন, মানুষগুলি দাঁড়িয়ে তেলাওয়াত শ্রবণ করছে, আর তাদের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। হায় হায়, এইটা কেমন কালাম, কেমন কালাম, এইটা কেমন কালাম, কেমন বাক্য আমরা শ্রবণ করছি। এইটা তো মানুষের তৈরিকৃত কালাম না, মানুষের তৈরিকৃত কোন কথা না। এত সাহিত্যপূর্ণ অলঙ্কারপূর্ণ, এত সাহিত্যপূর্ণ, এত অলঙ্কারপূর্ণ কথা কোন মানুষ বলতে পারে না। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে না না, এই কালাম মানুষের না, এই কালাম মানুষের না। অতএব মুহাম্মাদের উপরে যিনি কালাম, যিনি এই কথাগুলি বাক্যগুলি নাযিল করছেন, এইটা তার কালাম। যিনি লৌহ কলম, আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহরই কালাম, এইটা হলো কোরআন। অতএব মুহাম্মাদের উপরে যেটা নাযিল হচ্ছে, যেটা তেলাওয়াত করেছে, এটা মানুষের তৈরিকৃত কোনো কথা নাই। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা চাইল আল্লাহর রাসূলের মিশনকে বন্ধ করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে থাকবেন না, মনে কষ্ট পাবেন না, দিলে কষ্ট নেবেন না। যারা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আপনার জন্য পাগল বানিয়ে দিব। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা এই সূরা কলম নাযিল করেছেন। ওই ওয়ালিদ ইবনে মুগীরা, তিনি যখন আল্লাহর রাসূলকে নিয়ে শুধু অপপ্রচার করে যে মুহাম্মদ কাযযাব, মিথ্যাবাদী, মুহাম্মদ সাহির, জাদুকর, মুহাম্মদ মাজনুন, পাগল, মুহাম্মদ গণক, মুহাম্মদ জ্যোতিষী, এই কথা বলে যখনই আল্লাহর রাসূলের চরিত্রের উপরে যখন কালিমা লেপন করতে চাই, আল্লাহর রাসূলের চরিত্রের উপরে যখনই কালিমা লেপন করতে চাই, আল্লাহ তাআলা নিজের শানে কেউ যদি বেয়াদবি করে, এটা আপনি ওইভাবে জবাব দেন না। কিন্তু কেউ যদি আল্লাহর হাবিবকে নিয়ে বেয়াদবি করে, আল্লাহর হাবিবের চরিত্রের উপরে কেউ যদি কালিমা লেপন করে, ওইটা আমার আল্লাহ তাআলা সহ্য করেন না, আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। এই জন্য যখনই তারা এই কথাগুলি বলতেছিল, গালিগালাজগুলি করেছিল, তাৎক্ষণিক আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহর হাবিবের তাহারতের জন্য, আল্লাহর হাবিবকে পবিত্র করার জন্য, পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল কলম নাযিল করলেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের যে অপকৌশল, মিথ্যা অপবাদ, আল্লাহ তাআলা এটার জবাব এই সূরাতুল কলম, এই সূরা কলমের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত বোধ করছেন? এখন কিন্তু আমি তাফসীরের দিকে যাচ্ছি, এতক্ষণ মূল ভূমিকা, এখন তাফসীরের দিকে যাচ্ছি। এ মুসলমান বন্ধুগণ আমার, এই সূরার নাম হলো সূরাতুল কলম।
কলম মানে ওই যে আমরা যে কলম দিয়ে লিখি ওইটার নাম হলো কলম। ও মুসলমান বন্ধুগণ আমার, এই সূরা শুরুতে আল্লাহ তাআলা কসম খাইছেন, দুইটা কসম খেয়ে আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন, তাদের প্রশ্নের আনসার দিয়েছেন। আল্লাহর নবী তাহারতের পবিত্রতার ঘোষণা দিয়েছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলেন নুন, শুধুমাত্র একটা হরফ নুন। এই নুন আল্লাহ তাআলা এই সূরার শুরুতে একটা হরফ নাযিল করে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের পবিত্রতা ঘোষণা দিয়েছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা একটা অক্ষর কেন নাযিল করলেন? এই সূরা কলমের শুরুতে শুধুমাত্র একটা অক্ষর কেন নাযিল করলেন? নুন কেন নাযিল করলেন? ও মুসলমান বন্ধুগণ আমার, মুফাসসিরিন ইকরাম যখন এই সূরার তাফসীর লিখতে গিয়েছেন, লিখছেন এই নুন শব্দের তাফসীর যখন লিখতে গিয়েছেন, তারা এই নুন শব্দের তাফসীর করেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি। আল্লাহ এবং আল্লাহর রাসূল এই হরফের অর্থ জানে, আর দুনিয়ার কোন মানুষ এইটার অর্থ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিভিন্ন সূরার শুরুতে এরকম একটা হরফ নাযিল করেছেন। কোন জায়গাতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, কোন জায়গাতে আল্লাহ তাআলা বলেন কফ, আবার কোন জায়গাতে বলেন আইন সিন কফ। তাফসীরের পরিভাষায় এই হরফগুলিকে বলে হুরুফুল মুকাত্তাআত, যেটার অর্থ দুনিয়ার কোন মানুষ জানে না। এটার অর্থ যদি দুনিয়ার কোন মানুষ না জানে, তাহলে আল্লাহ তাআলা এটা কেন নাযিল করলেন? কেন নাযিল করলেন? ও মুসলমান বন্ধুগণ আমার, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে আল্লাহ তাআলা এই যে একটি করে হরফ নাযিল করেছেন, কোন জায়গা নুন, কোন জায়গা কফ, কোন জায়গা আবার আলিফ লাম মিম, আবার কোন জায়গা আলিফ লাম রা। বলে গোটা কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলেছেন। পুরা কুরআনুল কারীমের মাধ্যমে জগতের মানুষের সাথে কথা বলেছেন। কিন্তু মুসলমান বন্ধুগণ আমার, ওই যে আশিক আর মাশুক, প্রেমিক আর প্রেমিকা, এই যে আশিক আর মাশুক, প্রেমিক আর প্রেমিকা, তাদের কথার মধ্যে কিছু এইরকম ইঙ্গিতবাচক শব্দ থাকে যেটা শুধুমাত্র কেবলমাত্র প্রেমিক আর প্রেমিকা বোঝে, আশিক আর মাশুক বোঝে। কথা ঠিক কিনা? তারা চোখে চোখে কথা বলে, পাশে একজন দাঁড়িয়ে থাকে, আল্লাহর এই বান্দা কিন্তু বোঝে না। তারা চোখে চোখে কথা বলে, তারা তাদের ভাষা বোঝে। কথা ঠিক কিনা? গোটা কুরআনুল কারীম দ্বারা আল্লাহ তাআলা সমস্ত মানুষের সাথে কথা বলেছেন। এই জন্য এটারে বলা হয় কালামুল্লাহ, অর্থাৎ কুরআনকে বলা হয় কালামুল্লাহ। আর যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, এইগুলাকে কালামুল্লাহ বলা হয় না, এইগুলাকে বলা হয় কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহ তাআলার কিতাব, কালামুল্লাহ মানে আল্লাহ তাআলার কথা। অর্থাৎ কুরআনুল কারীমের মধ্যে যে কালো কালো অক্ষরগুলো দিয়ে আমরা যেটা লেখা দেখতে পাই, এইটা হলো ডাইরেক্ট আমার আল্লাহ তাআলার জবানের কথা। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে, তো আমার মালিকের সাথে বসে বসে কেমন যেন কথা বলছে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো গোটা কুরআনুল কারীম দিয়ে
আল্লাহ তাআলা সমস্ত মানুষের সাথে কথা বলছেন, কিন্তু এই যে আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কথা বলবেন, আবার ওই কালাম দিয়ে সমস্ত মানুষের সাথে কথা বলবেন, তাদের মাঝে এরকম ইঙ্গিত সূচক কিন্তু কোনো শব্দ থাকবে না, কোনো কথা থাকবে না, এইটা তো হতে পারে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে নুন কফ হরফুল মুকাত্তাআ যেগুলি আল্লাহ তাআলা সূরার শুরুতে নাজিল করেছেন, এইগুলি দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের প্রেমের আলাপ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার মানুষের জানার কোনো প্রয়োজন নাই, কথা ঠিক কিনা? এটা দুনিয়ার মানুষের জানার কোনো প্রয়োজন নাই। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য তো এটার ব্যাখ্যা, এটার তাফসীর, এটার অর্থ হয় না। এই জন্য আল্লাহর রাসূল এটার ব্যাখ্যা করে যান নাই, কারণ এইটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের আলাপ, প্রেমের গল্প, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই বোঝে, দুনিয়ার কোনো মানুষ এইটার ব্যাখ্যা বোঝে না। এইখান থেকে আমাদের আরেকটা কথা স্পষ্ট হতে হবে, এই যে নুন, এই যে আমি একটি শব্দ তেলাওয়াত করলাম নুন, এই নুন এটা লিখতে কিন্তু 3টা হরফ লাগে, অর্থাৎ নুন ওয়াও নুন, এই 3টা হরফের মাধ্যমে নুন লেখা হয়। তার মানে কোন ব্যক্তি যদি নুন এই একটা হরফ উচ্চারণ করে, কমপক্ষে সে 30টা নেকি পাবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা নেকি পাবে বলেন? 30টা, কমপক্ষে 30টা নেকি পাবে। নুন এই হরফটা লিখতে 3টা হরফ লাগে, তার মানে একটা হরফ উচ্চারণ করলে কমপক্ষে 10 নেকি। তো এখানে 3টা হরফ লিখতে লাগছে, যার কারণে কমপক্ষে সে কয় নেকি পাবে বলেন? 30 নেকি পাবে। 30 নুন। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা বলে যে কুরআনুল কারীম বুঝে পড়লে সওয়াব হবে আর না বুঝে পড়লে সওয়াব হবে না। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, তার সাধ্য আছে নুন কফ এই হরফগুলি তরজমা করা।